আজকে দেবগঙ্গা ব্লক জুড়ে বিএলও 2 দের সংবর্ধনা অনুষ্ঠান চৌরাশি ওয়ালিপুর স্কুল মাঠে কি বলবেন? এত মানুষ যে সংবর্ধনা হচ্ছে, কি বার্তা রাখবেন আগামী দিনে? দেখুন, তৃণমূল কংগ্রেস মানে ৩৬৫ দিন। তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে ঘরের মধ্যে বসে থাকা নয়। তৃণমূল কংগ্রেস মানে রাজপথে দাঁড়িয়ে কাজ করা। তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত একটা বার্তা এসেছিল, এসআইআরের প্রাককালে সমস্ত বিএলএ টুরা যেন মানুষের পাশে থেকে পরিষেবাটা দেয়। তৃণমূল কংগ্রেস যে মানুষের পাশে আসে এটাকে বারে বারে আমাদের প্রমাণিত। তেমনি সেই অভিনবত্ব কাজ করার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে আমাদের জন্য, বিএলএ টুদেরকে দেওয়ার জন্য, তেমনি অন্যদিকে দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি আছেন আনিসুর রহমান বিদেশ মানে দেগঙ্গাতে একটা নতুন কিছু, বিদেশ মানে একটা চমক। কখনো তিনি আস্থা মেডিকেল টিমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায়, কখনো তিনি রক্তদান শিবির, কখনো ফুটবল খেলা, কখনো মানুষের বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে থাকেন। তাই বিদেশ মানে নতুনত্ব, এটা একটা অভিনবত্ব বিষয়। দেগঙ্গাতে আনিসুর রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন এই প্রোগ্রামটা আমি ৮৪তে করব। তো তেমনি অভিনব কায়দা বলতে এটা বিএলএ টুরা তারা কাজ করেছে, তারা পরিশ্রম করেছে, জাস্ট তাদেরকে একটু উৎসাহিত করা, পাশে থাকার জন্য। এবং দেখবেন যে বিদেশ মানেই নতুনত্ব, এই কারণে বলছি, আজকে তিনি আবার নতুন করে ঘোষণা করেছেন যে সাংগঠনকে আরও মজবুত করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্ত করার জন্য আগামী দিনে বুথ সভাপতিদেরকে উৎসাহিত করার জন্য একইভাবে এই অনুষ্ঠান আবার করে থাকবেন। আজকে আনিসুর রহমান বিদ্যাবাবুর পক্ষ থেকে ছোট্ট তোফা, একদিকে একটা সুন্দর শার্টের পিস, একদিকে একটা প্যান্টের পিস, তাদের বানানোর জন্য মজুরির জন্য আর্থিক সামান্য কিছু উপহার, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাঠানো শুভেচ্ছা বার্তা এবং একটি ডায়েরি, একটি পেন। মূল উদ্দেশ্য মানুষের পাশে থেকে যে ওরা যে কাজটা করেছে ওদেরকে উৎসাহিত করা, আরও ওদেরকে মনোবলকে চাঙ্গা করা, ওদেরকে মোটিভেট করা যে তৃণমূল কংগ্রেস শুধু ঘরে বসে রাজনীতি করে, তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে থেকে রাজপথে থাকে, ওদেরকে আরও চাঙ্গা করা। এটা আজকে আমরা দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 9টি গ্রাম পঞ্চায়েতের 197 জন বিএলও টুদের হাতে আজকে এই পুরস্কার বা এই উপহার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, মোট 197 জনের হাতে। আমাদের একটাই বার্তা, 2026 যেমন বিজেপি, ভারতীয় জনতা পার্টি, নির্বাচন কমিশনের মারফত আমাদেরকে যে অবহেলা বা অবঞ্চিত করতে চেয়েছিল, আমাদেরকে যাতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি, তার বিরুদ্ধে যে চক্রান্ত করছিল, সেই চক্রান্তকে রুখে দিয়েছে বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী দিনে মানুষ উৎফুল্ল হয়ে দাঁড়িয়ে আছে, মানুষ শুধু অপেক্ষায় আছে কখন এই বিজেপিকে পরাস্ত করবে। আর দেগঙ্গাতে শুধু সময়ের অপেক্ষা, প্রার্থী কখন ঘোষণা হবে। দেগঙ্গা প্রস্তুত, দেগঙ্গা একদম স্বয়ংসম্পূর্ণ। দেগঙ্গার মানুষ অপেক্ষা করছে কখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হবে, আবার দেগঙ্গাতে ফিরে আসবে। এটা দেগঙ্গার মানুষ চাইছে। দেগঙ্গাতে অনেক কিছু হয়েছে, আমরা দেগঙ্গাতে এবার ঘরের ছেলেকে চাই। দেগঙ্গাতে আর নয় বহিরাগত, দেগঙ্গাতে আর ঘরের ছেলেকে চাই, এটা আমাদের বার্তা। আমি লিয়াকত আলী সাগর, আমি দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট।